ওকে ওকে, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের শেষ ক্লাস, এবং আজকে আমরা ই কমার্সের শেষ একটা জিনিস দেবো এবং কমপ্লিট একটা ই কমার্স সাইটকে আমরা রিভিউ করব। সেই সাথে আমরা আরও কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে কাজ করব, যেমন এর হেল্প নিয়ে একটা চেক আউট পেজের কীভাবে কাজ করা হয় বা একটা প্রোডাক্টের কীভাবে কাজ করা হয় চেক আউটের সাহায্যে, না সরি, এর সাহায্যে, আই মিন এর হেল্প নিয়ে ডিরেক্ট চেক আউট জিনিসটা আমরা অনেক অনেক সময় প্লাগ ইনের থ্রুতে ডিরেক্ট চেক আউট প্লাগ ইন, এরকম অনেকগুলো প্লাগ ইন আছে, এই প্লাগ ইনগুলোর থ্রুতে মেনলি কাজ করি। হ্যাঁ, তো আমরা চাইবো যে ওই প্লাগ ইন ছাড়াই আমরা একটু এর হেল্প নিয়ে একটু ছোট্ট কোড করে আমরা এই বিষয়গুলো হেল্প নিব। এক্ষেত্রে আমাদের কোনো কোডিং নলেজও লাগবে না আজকের ক্লাসটাতে, আর কোডিং জানাও লাগবে না, সম্পূর্ণ কাজই এআই করে দিবে। হ্যাঁ, আমরা আজকে নিউ জিনিসটা ট্রাই করব, দেখি আমাদেরকে এআই কতটা হেল্প করে। হ্যাঁ, তো আমরা প্রথমেই আগে চেক আউট পেজটা দেখব, চেক আউট পেজটা কীভাবে কাস্টমাইজ করে। এটা প্লাগ ইনের থ্রুতেই করবো, এটা আমরা চাইলে এআই থ্রুতেও করতে পারি। হ্যাঁ, আমরা এআই থ্রুতে প্রথমে দেখব, কোডিংয়ের থ্রুতে। এখন বলতে পারেন যে ভাইয়া এআই থ্রুতে কেন করব, এআই থ্রুতে করলে আমাদের প্রফিট কী বা এই জিনিসটা কী, তাই না? এর থ্রুতে করার একটা রিজন হচ্ছে যে আমরা যখন এই ড্যাশবোর্ডে যখন অনেকগুলো প্লাগ ইন ইনস্টল করি না, আমরা প্লাগ ইনের সেকশানে যদি যাই, এখানে কয়টা প্লাগ ইন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা প্লাগ ইন দিয়ে যদি একটা ই কমার্স সাইট রেডি হয়ে যায় ফুললি, জিনিসটা মজার। কিন্তু আমরা উডমার্টে যখন গেছিলাম, উডমার্টে আই মিন 12টার মতো প্লাগ ইন ইনস্টল করছিলেন। আমরা ওই সেম জিনিসটাকেই করছি কমপ্লিট, বাট আমরা আর একটু কম জিনিস ইউজ করার চেষ্টা করবো আজকে। তো আমরা এআই হিসেবে আমরা চ্যাট জিপিটিকে ইউজ করবো আজকে এটাতে। হ্যাঁ, প্রথম থেকেই যা আছে আমরা ফুললি চ্যাট জিপিটির হেল্প নেব। প্রথম অবস্থায় আমরা একটু কাট করি, এটাকে কাট করে এটাকে চেক আউটে নিয়ে যাই। আচ্ছা, চেক আউটে আমাদের দেখতে পাচ্ছি কি আছে, অনেকগুলো অপশান আছে, তাই না? এখানে কি কি দেখতে পাচ্ছি বলেন তো? এখানে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশান, তারপরে বিলিং, আর অনেক কিছু। আমরা ক্যাশ অন ডেলিভারিটা একটু অ্যাড করে ফেলি এখান থেকে। আমরা মানে পেমেন্ট গেটওয়ে যদি না থাকে তাহলে তো আমরা কিছু করতে পারতেছি না, এই জন্য আমরা প্রথম অবস্থায় পেমেন্ট গেটওয়েটা করবো। এটা আমরা করে ফেলি আগে। কমার্স থেকে কোথায় যাবো? পেমেন্ট গেটওয়ের জন্য আমরা সেটিংস অপশনে যাব, এরপরে আমরা পেমেন্ট অপশনে যাব। ক্যাশ অন ডেলিভারিটা আপাতত অন করবো যাতে আমরা এটা মানে চেক করতে পারি। এই জন্য আমরা যে দেখেন আগের ভার্সন অন্যরকম ছিল, এখন ই কমার্সে বা কমার্সের নতুন আপডেটের পরে জিনিসটা এরকম হয়েছে। আই থিঙ্ক দেখছেন আপনারা। তারপর একবার বলে দিলাম, টেক অফলাইন পেমেন্টে যাচ্ছি, এরপর আমরা যাচ্ছি ক্যাশ অন ডেলিভারি এনেবল করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু যদি খেয়াল করি অন্যান্য ওয়েবসাইটে, যেমন আমরা যদি যাই বুকস, আমরা এই ল্যান্ডিং পেজটাই যাচ্ছি, যদিও এটা ল্যান্ডিং পেজ বাট ই কমার্স। তো এটা একটা ক্লায়েন্টের তৈরি করা আমার। এখানে দেখেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি লেখাটা বাংলায় আছে, বাট আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করি না, এখানে ইংলিশে থাকে। তো আমরা জিনিসগুলো বাংলায় করব, এবং এখানে দেখেন একটা কালার গ্রেড করা আছে সুন্দর করে। এই জিনিসটা আমরা একটু কাস্টমাইজ করার চেষ্টা করব। তো আমরা কোথায় যাব বলেন তো? আমরা প্রথমেই এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করছি, আমরা ম্যানেজে যাচ্ছি, ম্যানেজে ক্লিক করলাম। আচ্ছা, এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি টাইটেল, আমরা এখানে এটা দিয়ে দিলাম, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। ডেসক্রিপশন বলতে এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন। সম্পূর্ণ পণ্য হাতে পেয়ে সম্পূর্ণ পেমেন্ট পরিশোধ করুন বা টাকা পরিশোধ করুন। আমরা এই জিনিসটা এখানে বসায় দিচ্ছি। এই যে এখানে ইন্ট্রোডাকশানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, থাক ওইভাবেই থাক। আমরা এখানে সেভ করে দিলাম। এখন আমরা এটা একটু রিলোড করি। এই দেখেন বাংলায় চলে আসছে। মজার না বিষয়টা? আমরা চাইলে এই এই লেখাটাও আমরা শেষ করে দিতে পারি বা সরাই ফেলতে পারি। আমরা ডিরেক্ট এই লেখাটা রাখতে পারি যে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করুন, এটাও রাখতে পারি আমরা। এই যে দেখেন রিলোড দিচ্ছি, এই যে দেখেন পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করুন। জিনিসটা একটু বিষয় একটু ভালোই লাগতেছে। এই পেজটাকে আমরা কাস্টমাইজ করবো এআই থ্রুতে। এখন আমরা কী করবো বলেন তো? আমরা চ্যাট জিপিটিকে বলবো, আমরা ওকে বাংলায় বলতে পারি। হ্যাঁ, আমরা এখানে যদি একটু দেখি, সহজ জিনিস চাই। আচ্ছা, আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই ই কমার্স, যেটা আমার ইয়ে দিয়েই করা, কী বলে, ফ্ল্যাটসাম থিম দিয়ে করা, চীনা টাউন স্টোর। এই যে এখানে দেখেন প্লাগ ইন আছে, অনেকগুলো প্লাগ ইন আছে। দেখেন এখানে অর্ডার নাও ডিরেক্ট আছে না? অ্যাড টু কার্ট ছিল, কিন্তু এখানে ডিরেক্ট অর্ডার নাও লেখাটা আছে। এই যে দেখেন এখানে কি আছে, আপনার নাম লিখুন, মোবাইল নাম্বার লিখুন, ঠিকানা লিখুন, অর্ডার নোট। এটা চাইলে আমরা অফ করে দিতে পারি, সমস্যা নেই। এরপরে এখানে কিছু অপশান আছে। তো আমরা এই জিনিসটাকেই এরকম করব। এটা কিন্তু প্লাগ ইনের থ্রুতে করা আছে, একটা প্লাগ ইনের থ্রুতে। তো আমরা এই জিনিসটাকে আমরা
কী করবো, আমরা একটু কোড করে করবো বা এর হেল্প নিয়ে করবো। এটার জন্য আমরা ওকে একটু কমান্ড দিব। তো আমরা এখানে কী করবো বলেন তো, আমরা ট্রান্সলেটারে একটু যাই, আমরা ভয়েস দিয়ে একটা টাইপ করে নিই, একটা কমান্ড টাইপ করে নিই। ওকে, আমি এখানে বলছি, আমি আমার ই কমার্স ওয়েবসাইটটা ফ্ল্যাটসাম থিম দিয়ে তৈরি করেছি, যেখানে আমি আমার চেকআউট পেজটাকে কাস্টমাইজ করে আমার মতো করে করে নিতে চাই। তো আমি তোমাকে একটা ডেমো ওয়েবসাইট দিচ্ছি, এটার যে চেকআউট পেজ যেরকম হয়ে আছে ঠিক আমি আমার ওয়েবসাইটে এরকম করতে চাই। তো আমাকে তুমি কিছু কোড লিখে দাও, যেটা আমি ফাংশন ডট পিএইচপিতে, মানে আমার থিমের ফাংশন ডট পিএইচপিতে বসায় এটা ইজিলি করে ফেলতে পারি। আচ্ছা, সরি, এখানে আমরা এটাও কপি করে আমাদের কত দূর হয়েছে, যেটা আমি ফাংশন ডট পিএইচপিতে। আচ্ছা, আমরা এটা একটু একটু এখন একটু কাস্টমাইজ করে নিব। আমি এখানে দিলাম, আমি এখন বলছি কি, আমার এখানে দেখেন কমান্ডটা একটু দেখেন কি লেখা আছে এখানে। আমার একটা ই কমার্স ওয়েবসাইট ফ্ল্যাটসাম থিম, FLAT থিম দিয়ে তৈরি করেছি। এটা একটা দাড়ি দিলাম বা কমাতে দাড়ি দিচ্ছি, যেখানে আমার চেকআউট পেজটা কাস্টমাইজ করে আবার নিজের মতো করে নিতে চাই। ওকে, তো আমি তোমাকে একটা ডেমো ওয়েবসাইট দিচ্ছি, যেটাতে চেকআউট পেজ যেরকম আছে আমি ঠিক আমার ওয়েবসাইটটাকে এরকম করতে চাই। তো তুমি আমাকে কিছু কোড লিখে দাও, যেটা আমি ফাংশন ডট আমি আচ্ছা সি, আমরা গত ক্লাসে কিন্তু চাইল্ড থিম নিয়ে বলছিলাম, আমরা ওইটা আবার একটু ই করবো, ফাংশন ডট পিএইচপি তে পেস্ট করে করে ফেলতে পারি। আচ্ছা, পেস্ট করে করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমি ওকে ডেমো ওয়েবসাইট ওকে আমি বলে দিচ্ছি, কারণ আমাকে তো ডেমো ওয়েবসাইটটা ওকে দেখাইতে হবে যে তুমি দেখো আমার এটা এটা একটা ওয়েবসাইট। কারণ ওকে তো আমরা যেহেতু বলছি আমি একটা ডেমো ওয়েবসাইট দিব, তাই না? আমি ওকে দিলাম এটা। এরপরে মাই ওয়েবসাইট, ওকে মাই ওয়েবসাইট দিয়ে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা তাকে দিয়ে দিচ্ছি। দেখেন এই কতটা মানে ইয়া করছে, ইমপ্রুভ করছে নিজেকে, দেখেন। ওকে, দেখি, আমাকে একটু খাটাবে ও, হ্যাঁ, একটু খাটাবে। ওকে, এখানে দেখেন সবগুলাই কিন্তু ফাংশন ডট পিএইচপিতে বসাইতে হবে বলছে, এবং কাস্টম অংশটা কাস্টমাইজে অ্যাডিশনাল বলে দিছে কোথায় বসাইতে হবে। অ্যাডিশনাল সিএসএস বা চাইল্ড থিমের সিএসএস ফাইলে দিন। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু কোডগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা কোড বুঝি না, হ্যাঁ। এই দেখেন অপ্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমরা সরাইতে চাই, আমরা প্রথমে এই কোডটুকু কপি করব। আমরা কোডিংয়ের কিছু জানি না, আমরা কোনো কিছু জানি না। আমরা প্রথম ক্লাসে যে প্রথম পার্ট যেগুলো দেখেননি বা যারা দেখে ইয়া করেন নাই, তারা আগের পার্টগুলো দেখবেন। ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য আই বাটনও দিয়ে দেবো, অনেকে তো ইউটিউব থেকেও দেখেন, হ্যাঁ। তো ওইখান থেকেও দেখতে পারেন, আপনাদের ক্লাসরুমে যাদেরকে দেওয়া আছে সেখান থেকেও দেখবেন। তো গত ক্লাসে আমরা বা ফার্স্ট ক্লাসে যখন আমরা থিমটা ইনস্টল করি তখন বলছিলাম যে চাইল্ড থিমটা কী করে, আমরা যদি কোনো কোড তার মধ্যে পেস্ট করি সেগুলো থিম আপডেট করলেও আমাদের কাছে যায় না বা কোডগুলো সরে যায় না। এই জন্য আমরা এখানে যাচ্ছি। দেখেন অ্যাপিয়ারেন্স থেকে থিমে যদি যাই, দেখেন আমাদের চাইল্ড থিমটা অ্যাক্টিভেট আছে। ওকে, এখান থেকে দেখেন থিম ফাইল এডিটর একটা অপশন আছে। বুঝতে যদি না পারেন আমাকে বলবেন, এই যে দেখেন থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটরে যাওয়ার পর আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করবে, যে দেখেন ফাংশন ডট পিএইচপি। এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে টোটালি ফাঁকা আছে। নিচের লাইনে আমরা এন্টার দিয়ে চলে যাচ্ছি, এই দুইটা দাগ কেটে দেবো, একটু নিচে চলে যাচ্ছি। 5 নাম্বার লাইন থেকে আমরা প্রথম কোডটাকে পেস্ট করলাম। এখানেও বলেও দিচ্ছে চাইলে রাখতে পারেন, যেগুলো রাখবেন না সেগুলো জাস্ট এখান থেকে কেটে দেবেন, যেগুলো আপনি রাখতে চাচ্ছেন। আমরা যদি একটু আপডেট করি,
আমাদের এখান থেকে দেখেন এগুলো সরে যাবে, অনেক কিছুই সরে যাবে। আমরা একটু একসাথে করি। এই যে দেখেন অনেক কিছু, এটা ক্যাশের কারণে আই থিঙ্ক সো। আমি একটু ক্যাশ অন্য একটা ব্রাউজার থেকে যাই, কপি পেস্ট। আচ্ছা আমি একটু কাট করছি। চেক চেক আউট আই থিঙ্ক কান্ট্রিটা যাই নাই, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেসটা আছে, এগুলো যে চলে গেছে। হ্যাঁ আচ্ছা, সব কোডগুলো আমরা একটু বসাই একটা একটা করে। তো আমরা সব কোডগুলো বসানোর জন্য একটা বসাইছি, এটা গেল। এরপরে এটা অপ্রয়োজনীয় জিনিস ফেলানোর জন্য কি কোম্পানি নেম অ্যাড্রেস লাইন ইটিসি এগুলো আর কি, যাই হোক এটুকু গেছে আমাকে বলে দিচ্ছে। দেখেন বিলিংয়ের কোম্পানি নেম অ্যাড্রেস টু বিলিং স্টেট বিলিং ফোন চালিয়ে রাখতে পারেন। বিলিং ফোনটা আমাদের দরকার আছে, আমাদের এখান থেকে মেবি বিলিং ফোনটা চলে গেছে, ফোন নাম্বারটা চলে গেছে, আমাদের বিলিং ফোনটা রাখা লাগবে। তো আমরা ফোন নাম্বারটা এখান থেকে কি করছি, কেটে দিব, কারণ এটা আমাদেরকে দরকার আছে। তাহলে আমরা এটুকু কেটে দিলাম, আপডেট করছি। এরপরে আমাদেরকে ও কী বলছে দেখা যাক। এখানে কি বলছে, ফিল্ডের লেভেল বা প্লেস হোল্ডার পরিবর্তন, দেখেন এখানে কোন কোন বিষয়গুলো বলছে। এই জন্য আমরা এটুকু কপি করছি। চাইলে এখানে ক্লিক করে কপি করতে পারেন, বাট আমরা এটা ডিরেক্ট সবগুলো কপি করব আমাদের নিজের কনফিডেন্ট লেভেলটা হাই করার জন্য, যে আমরা কোড করছি উইদাউট কোড নলেজ ছাড়াই। ওকে, আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। এখানেও আমাদেরকে পেস্ট করে দিতে বলছে বা দিছে, তো আমরা এখানে আপডেট করি। আচ্ছা, এখন আমরা এটাকে একটু রিলোড করি, দেখি আমাদের কোনো কিছু চেঞ্জ করেছে কিনা। আচ্ছা, এখনও চেঞ্জ করে নাই, আই থিঙ্ক সো সময় লাগবে। বা কান্ট্রি রিজন অ্যাড্রেস আমরা এখানে দেখি একটু। আচ্ছা, এখানে অ্যাড্রেস লাইনটা ঠিকানা, বিস্তারিত ঠিকানা বলুন। অ্যাড ফিল্ডের কমার্স চেকআউট ফিল্ড, কাস্টম চেকআউট ফিল্ড লেভেল। আচ্ছা, এটা যদি না হয় আমরা আই থিঙ্ক এখানে আমাদের একটা কাজ করা ছিল কি, যে এখানে বাসা থানা হোল্ডার এগুলো লেখা ছিল, আই থিঙ্ক ওই জিনিসগুলো চলে গেছে নাকি এখন। আচ্ছা, আমরা এটাকে আপাতত একটু স্কিপ করি। হ্যাঁ, এটা আমরা একটা প্লাগইনের থ্রুতেই করব, যেহেতু এটা আমাদেরকে প্রবলেম করছে। এটা করা যাবে না এমন না, একে যদি বলি যে তোমার যে 2 নম্বর ফিল্ডের যে প্লেস হোল্ডার লেভেল দিয়েছে ওইটা আমাদেরকে কাজ করছে না। এখন ফোন নাম্বারকে বাধ্যতামূলক করতে গেলে এটা আর কি করতে হবে, এটা ফোন নাম্বারের কথা বলছে। তো আমরা একটু ক্যাশ প্লাগইন একটা ডাউনলোড করি, কারণ আমাদের এখানে একটু ক্যাশ ধরে নিচ্ছে। তো আমরা একটা ক্যাশ প্লাগইনের জন্য প্লাগইন থেকে প্যারেন্টস থিম প্লাগইন, আমরা অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। আচ্ছা, যদি কারোর বিদঘুটে মনে হয় তাহলে আমরা এটা একটু স্কিপ করে আমরা আদার্স টপিকে যাবো, একটু বলবেন। হ্যাঁ, আমরা লাইট স্পিড ক্যাশ এটা ইনস্টল করছি আমাদের ক্যাশ প্লাগইন হিসেবে। বিদঘুটে কি মনে হচ্ছে কারোর কাছে? কথা বলেন একটু। আসে না পালাইছে সব? কথা বলেন না কি জন্য আপনারা? ঠিক আছে ভাইয়া। জি ভাই শুনতেছি। না শুনতেছেন, একটু রেসপন্স করবেন। আপনারা তো মাঝে মাঝে মনে হয় ঘুমায় যান, বুঝছেন। না না, আগের ক্লাসে আমি দেখি নাই তো, এই জন্য আর কি আমার তো একটা না রেসপন্স ওইটা ঠিক করছি আছে, না। কিন্তু মানে এখন যদি বুঝতে কষ্ট হয় মানে সেক্ষেত্রে যেটা বলবেন। সহজ আছে সেটাই শিখান, বুঝলেন, ওইটাই ভালো হবে। ক্যাশ প্লাগইন, আচ্ছা এটা আই থিঙ্ক সো একটু ক্রিটিক্যাল আছে। এটা আমি করছি এর আগে, বাট এখন একটু ক্রিটিক্যাল আছে। তো আমি এটাকে একটু প্লাগইনের থ্রুতেই করি আপনাদের সহজার্থে, এবং আমরা এআই দিয়ে কাজটা করবো কি ডিরেক্ট চেক আউট প্লাগইনের কাজটা করব। তো আমরা এটার জন্য একটা প্লাগইন ইনস্টল করে ফেলছি। প্লাগইন আর ইনস্টল করবো না, যেহেতু এটা আপনাদেরকে দেখানো হয়েছে। হ্যাঁ, আমরা একটা কাজ করব, চেক আউট পেজটাকে সুন্দর করে যেগুলো দরকার নাই এখানে একটু ফোনটাকে রিকোয়ারমেন্ট করা লাগবে। আচ্ছা, আমরা এটা একটু পরে করছি, আমরা একটু ইয়ার কাজটা করে ফেলি, কি বলে ওই ডিরেক্ট চেক আউটটা। এটার জন্য আমরা চ্যাট জিপিটিকে আর একটা কমান্ড দিই। এটাও হয়েছে। হ্যাঁ, এই যে এই কাজগুলো করলাম না, এটাও হয়েছে, কিন্তু হয়তো বা ক্যাশ আমাদের ব্রাউজারে বেশি ধরে আই থিঙ্ক সো, এই কারণে মনে হয় এটা ঝামেলা করতেছে। ক্যাশের কারণে এটা যত দূরে, যে ফোন নাম্বারটা ছিল না এটা আসছে, বাট ক্যাশের কারণে যত দূর এটা আর কি। আচ্ছা, আমরা ওই চেক আউটের ওইটাতে যাই। এটার জন্য আমরা চ্যাট জিপিটির কাছে হেল্প নিব। আমরা আবার ওই কমান্ড দিব যে এরকম আমার ওয়েবসাইট আছে অ্যাড টু কার্ট, আমি অ্যাড টু কার্টের টেক্সটটাকে পরিবর্তন করে কি করতে চাই বলেন তো, অর্ডার করুন এরকম কিছু একটা টেক্সট করতে চাই।
এরকম আর কি চাচ্ছি। আচ্ছা 1 মিনিট সময় দিবেন। আমি আচ্ছা এখন আমরা ওকে সেম ব্যবহার বলবো। আচ্ছা আচ্ছা আমি তোমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, যেখানে আমি চাই যে আমার অ্যাড টু কার্ট যে বাটনটা আছে, এই কার্ট বাটনের লেখাটা অর্ডার করুন এরকম লিখব, এবং এই অর্ডার করুনে যখন কেউ ক্লিক করবে অটোমেটিক তাকে চেক আউট পেজে নিয়ে যাবে এবং ওই প্রোডাক্টটা সে বাই করতে পারবে। কিন্তু আমার যেগুলো ভ্যারিয়েবল প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে এই জিনিসটা ওইভাবে কাজ করবে না। যখন কেউ অর্ডার করুনে যাবে তখন তাকে কার্ট পেজে নিয়ে গিয়ে বা প্রোডাক্ট পেজে নিয়ে গিয়ে প্রোডাক্টগুলো সিলেক্ট করার অপশান। আচ্ছা এখানে একটা লিমিট আছে, আমরা এটাকে কপি করে নিচ্ছি এবং ওকে এখানে দিয়ে দিচ্ছি এবং কাজ করবে না। কোথায় ট্রান্সলেট? ওইটা যখন কেউ ভ্যারিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে ক্লিক করবে তখন তাকে প্রোডাক্ট পেজে নিয়ে গিয়ে প্রোডাক্ট সিলেক্টেড অপশনের কথা বলবে, কোন টাইপের প্রোডাক্ট বা কোন কালারের প্রোডাক্ট আমি যেটা ভ্যারিয়েবল প্রোডাক্ট হিসেবে বানাবো সেই প্রোডাক্টের যে ভ্যারিয়েশন থাকবে সেটাকে তাকে সিলেক্ট করার কথা বলবে। এরকম কিভাবে করা যায় তুমি আমাকে সেটা বলে দাও, বা একটা কোড লিখে দাও ফাংশন ডট পিএইচপির জন্য, যেটা আমি আমার থিমের ফাংশন ডট পিএইচপি ফাইলে দিতে পারি এবং কাজটা খুব সহজেই করে ফেলতে পারি। ওকে, আমরা ওকে আবারও এখানে দাঁড়িয়ে দিলাম। আরে বাবুরে, এত প্যারা নিলে কি আর হয়। এরপরে ওইটাকে ভ্যারিয়েবল প্রোডাক্ট লিখে দাও। এরপর আমি এটুকু কপি করছি, মানে ওকে আপনি নিজের মতো করে বুঝাইতে পারলে, আপনি যদি ইংলিশে বুঝাতে পারেন ইংলিশে দেন, সমস্যা নাই, এরপরে এন্টার দেন। আচ্ছা, যেটা চাচ্ছেন খুব প্র্যাকটিক্যাল এবং ইউজার ফ্রেন্ডলি। সিম্পল প্রোডাক্টে অর্ডার করুন বাটনে ক্লিক করলে সরাসরি চেকআউটে নিয়ে যাবে, ভ্যারিয়েবলে ক্লিক করলে প্রোডাক্ট পেজে নিয়ে যাবে, যাতে করে ইউজার ভ্যারিয়েশন যেমন কালার সাইজ সিলেক্ট করতে পারে। এই যে দেখেন অটোমেটিক ও লিখে দিছে। আচ্ছা, আমরা এইটুকু কোড কপি করব এবং দেখব এটা কাজ করে কিনা। যদি কাজ না করে সেক্ষেত্রে আমি আচ্ছা এখানে বলতেছে প্রোডাক্ট বাটন হ্যাভ ইউআরএল ক্লাস বাটন। আচ্ছা আমি ওর নিচের যে কি সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে এটা। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে কপি করি। আমরা যদি মনে করেন বুঝতেই পারতেছেন, আমরা যদি ওকে বলি যে আমি এটা কিভাবে কি করব বলে দাও, আমি যদি এটাও বলি তাহলে দেখেন ও আমাকে কি রিপ্লাই দেয়। আচ্ছা ড্যাশবোর্ডে যান, থিমের ফাংশন ডট পিএসপি ফাইলে যান, নিচের কোডটা বোঝান। আচ্ছা 1 মিনিট একটু লাইনে থাকে। আচ্ছা তো এখানে দেখেন আমরা যখন ওকে বললাম ও আমাদেরকে বলে দিছে কোডটি নিচে একদম শেষে পেস্ট করুন, এই কোডটা আপডেট ফাইল করুন, এরপরে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাইতে বলছে। তো ঠিক আছে, আমরা কোডটা কপি করলাম। কপি করার পরে আমরা তো ফাংশন ডট পিএইচপি ফাইল কোন জায়গায় আছে আমাদেরকে বলে দিছে, অ্যাপিয়ারেন্স, থিম ফাইল এডিটর এবং ফাংশন ডট পিএইচপি। আচ্ছা আমাদের আগের যেগুলো আছে এগুলো থেকে যাক, এগুলো রেড হয়ে আছে থাক, আমরা নিচে ওইটাকে বসাই দিচ্ছি, আপডেট করলাম। আচ্ছা এরপরে আপডেট করার পরে কি বলছে, এই কাস্টম ইয়াটুকু আমাদেরকে একটু করতে হবে। আমরা এটুকু কপি করছি। কপি করার পরে আমরা কোথায় যাব বলেন তো, এই যে কাস্টমাইজ, এখান থেকেও যাইতে পারি, আবার এই অপশন থেকেও যাইতে পারি, সাইটটা ভিজিট করে। সাইটটা ভিজিট করার পরে এখান থেকে কাস্টমাইজেশনে যেতে পারি। তো আমাদের এটা একটু লোড নিবে, এখান থেকে ওই যে কাস্টমাইজে ক্লিক করতে পারি। আমরা এখান থেকে কাজ করছি, সমস্যা নেই। কাস্টমাইজে ক্লিক করার পরে যে দেখেন অ্যাডিশনাল সিএসএস, আমরা এখানে ওই সিএসএস কোডটা বসাবো। আচ্ছা এই যে দেখেন কোডটা বসাইছি, যে দেখেন অর্ডার করুন অটোমেটিক এখানে চলে আসছে। আমি যদি এখন বলি যে আমার অ্যাড টু কার্ট বাটন দরকার নাই, আমার অ্যাড টু কার্ট বাটনটাকে রিপ্লেস করে দেন, তাহলে আমি ওকে দেখেন এটা অর্ডার করুন চলে আসছে, আমরা উইদাউট প্লাগ ইনে পাইছি, তাই না? এখন আমি বলছি যে আমি অ্যাড টু কার্ট প্লাগ ইনটাই রাখতে চাই না। দেখেন এবার আমাকে কি বলে, অ্যাড টু কার্ট বাটন ফিল্ডটা না থাকুক, তার পরিবর্তে অর্ডার করুন, দেখেন এরকম কিছু একটা। তাহলে অ্যাড টু কার্ট বাটন ফিল্ডের রিমুভ কোডটা আমাকে দিয়ে দিছে দেখেন। তাহলে আমি এটাকে ক্লিক করলাম কাস্টম কোড করে সিম্পল আলাদা করার জন্য।
এরপরে দেখি। আচ্ছা, কিভাবে কি করব আমি ওকে বলে দিচ্ছি, কারণ আমার কি কোড নলেজ নাই। হ্যাঁ, আমি জিনিসটা চাচ্ছি যে আমার কোনো কোড নলেজ নাই যেহেতু, তাহলে তুমি আমাকে এটা এভাবে করে দাও। দেখেন অ্যাড টু কার্ট বাটন আর থাকবে না, অর্ডার করুন বাটনটা দেখাবে। সিম্পল প্রোডাক্টে চেক আউট প্লাস অ্যাড টু কার্ট, ভ্যারিয়েবল প্রোডাক্টে প্রোডাক্ট পেজ ডিটেলসে। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করেন, এই কোডটা বসান, আমরা কপি করলাম, একদম নিচে চলে যাচ্ছি। তাহলে আমরা আগের যে অপশানগুলো ছিল সেগুলো আমাদেরকে একটু কাটতে হবে, আমরা এইটুকুও কেটে দিই এবং আমাদের থিম ফাইল এডিটরের লাস্ট এইটুকু করলাম, আমরা এইটুকু কেটে দিচ্ছি। আচ্ছা, কোড যেহেতু একটু মাথায় আওলাইতে পারে, কিন্তু জিনিসটা অনেক ইজি যদি আপনি বুঝতে পারেন। এখানে দেখুন ও বলেই দিচ্ছে রিমুভ ডিফল্ট অ্যাড টু কার্ট বাটন, এটার জন্য এই কোডটুকু ইউজ করা হয়েছে। এবং কি চ্যাট জিপিটিও আমাদেরকে বলে দিচ্ছে যে কোথায় কী করা লাগবে, আমরা কপি করলাম, আপডেট করলাম। এরপরে কি বলছে, সিএসএস দিয়ে বাটনটা সুন্দর করুন, এই জন্য আমাদেরকে এই বাটনটা দিতে বলছে। ওকে, কপি করলাম। অ্যাডিশনাল সিএসএস আমাদেরকে এটা বসাইতে বলছে, কাস্টমাইজে গেলাম, অ্যাডিশনাল সিএসএস এটা বসাইলাম। ওকে, সুন্দর হয়েছে। লাস্টলি আমরা আবারও যাচ্ছি, পাবলিশ বাটনে ক্লিক করুন। তাহলে আমরা দুইটা পাবলিশ করি, এটা পাবলিশ করলাম, এটাকে আমরা আপডেট করলাম। ওকে, আচ্ছা, অ্যাড টু কার্ট বাটনটা থেকে গেছে। অর্ডার করুন ক্লিক করলে দেখি আমাদের কি বিহেভ করে। এই যে দেখেন আমাদেরকে চেক আউট পেজে ডিরেক্ট নিয়ে গেছে, একটা কাজ আমাদেরকে করে দিছে ও খুব ইজিলি। আমরা আর একটু দেখি, এটা অর্ডার করুন, আমরা যদি এটা অর্ডার করুন, এটা কিন্তু ভ্যারিয়েবল প্রোডাক্ট। দেখেন সিলেক্ট অপশন আছে, এটাতে অ্যাড টু কার্ট, এটাতে ক্লিক করলে প্রোডাক্ট পেজে নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে একটা ভ্যারিয়েবল প্রোডাক্ট আছে, যেহেতু এটা এই ক্যাটাগরি, এটা স্টক নাই সম্ভবত, এটা যেহেতু ডেমো প্রোডাক্ট এই কারণে। আচ্ছা, আমরা এটাও যদি অ্যাড টু কার্টে বা অর্ডার করুন ক্লিক করুন, দেখেন কি হয়। এই যে দেখেন দুইটা প্রোডাক্ট, আমরা এর আগে এটা অর্ডার করছিলাম, এখন এটা করলাম, অটোমেটিক এখানে চলে আসছে। আমরা যদি চাই এখান থেকে পরে কার্ট বাটনেও যাইতে পারি, যেখানে কার্টেও যাইতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এখন আমরা আরেকটা জিনিসের কাজ করব, আমরা বিভিন্ন ফাংশনের কাজ আর একটু দেখে নেই। সেটা হচ্ছে যে মনে করেন ক্লায়েন্ট একসময় একটা জিনিস চাই, কি চাই একটু বলেন তো, যে বলি, সেটা হচ্ছে যে আমি দেখাই। এই যে চীনা টাউনে যদি আমি চেক আউট করতে যাই, মনে করেন এখানে অনেক সময় ফেক অর্ডার হয়ে যায়। মনে করেন আমি এখানে নাম দিলাম, নাম্বার দিলাম, মনে করেন যে 0131444416, আমি 9 দেওয়ার পরে আমার 2 নাম্বারটা দিলাম না, 11টা নাম্বার আমি পূরণ করলাম না, অ্যাড্রেস দিলাম, নোটও দিয়ে দিলাম। এখন যদি আমি অর্ডার করতে যাই, এখানে দেখেন আমাকে একটা রেড জোন দিচ্ছে, দেখেন আপনার মোবাইল নাম্বার সঠিক নয়, অনুগ্রহ করে 11 ডিজিটের নাম্বার দিন। এই জিনিসটা যদি করতে চাই, আমরা যদি চ্যাট জিপিটিকে বলি যে এই জিনিসটা আমাকে করে দাও, ও আমাকে করে দিবে। যে আমি যদি বলি যে আমার এরকম অর্ডারের ক্ষেত্রে এই নাম্বারটা আমার লাগবে, আমাকে এটা আপনি করে দেন, তো ও আমাকে এটা করে দিবে। তা আমরা এটা চাইলে ওকে বললে, আমরা যেভাবে বললাম ওইভাবে যদি বলি, ও আমাদেরকে এই ফাংশন ডট পিএইচপি ওকে একটু বলে দিতে হবে ফাংশন ডট পিএইচপির জন্য যেন এটা হয়। আর এটা অবশ্যই আপনার কি বলে চাইল্ড থিম যেন হয়, এই বিষয়ে একটু মাথায় রাখবেন। এখন আমরা ছোট্ট আর একটু জিনিস কাজ করব ছোট্ট বিষয়গুলো নিয়ে। সেটা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জের বিষয়টা দেখেছিল, শিপিং জোনের বিষয়টা আপনাদেরকে একজন একটু বলবেন। এই যে এরকম এখানে যেমন শিপিং জোন আছে, যে দেখেন ঢাকার বাইরে, ঢাকার ভিতরে, এরকম কোনো শিপিং জোন দেখানো হয়েছিল আপনাদেরকে? একটু বলেন। হ্যাঁ, ঢাকার বাইরে ভিতরে এটা তো দেখানো হয়েছিল, দেখাইছে এটা। এটা দেখানো হয়েছিল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা যদি দেখানো হয় তাহলে এটা আমি দেখাচ্ছি না। আমি এই যে দেখেন এখানে অর্ডার কনফার্ম করুন, এই টেক্সটটা তাও কিন্তু। একটু দেখাই দেন, আচ্ছা ঠিক ভালো আছে, হবে, যে ওকে যে ওকে ওকে কেউ তো ওকে রেসপন্স করে। আচ্ছা ঠিক আছে, তো আমি এটুকু কেটে দিলাম। এই অ্যাড টু কার্ট বাটনটা আমি রিমুভ করতে চাইলেও করতে পারি, সমস্যা নেই। বাট এআইকে যতভাবে আপনি বলবেন, যদি যে কাজটা না হবে ওকে যদি বারবার রিপিট করেন, ও বারবার আপনাকে হেল্প করবে। আমি এখানে সময় নষ্ট যাতে না হয়, এই জন্য মানে আমার আবার 10টা থেকে একটা এজেন্সিতে ডিউটি আছে, এই জন্য আমি আর কি একটু দ্রুত আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো আমরা লাস্টলি ওই জায়গাটা দেখাই, সেটা হচ্ছে কমার্সের বিষয়টা। কমার্স থেকে আমরা যাবো সেটিংসে, মানে শিপিং জোন, ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে, এরকম বিষয়গুলো। তো প্রথমেই দেখেন আমাদের এখানে কান্ট্রি আছে, আমাদের কান্ট্রি এই জিনিসটাকে সেট আপ করা লাগবে, আমাদের মানে শপটা কোথায়। আমি এটা দিলাম এবং এখানে আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তাই না? বাংলাদেশ, আমি এখানে রাজশাহী সিলেক্ট করছি, রাজশাহী, এই যে রাজশাহী বাংলাদেশ চলে আসছে। আমি সেল অল কান্ট্রি না,
সেল আমি কিছু স্পেসিফিক কান্ট্রিতে করি, সেটা হচ্ছে কি মনে করেন বাংলাদেশ, আমি শুধু বাংলাদেশে সেল করি, আদার্স কান্ট্রি থেকে কেউ অর্ডার করতে পারবে না। শিপিং লোকেশন সেমভাবে স্পেসিফিক কান্ট্রি, এরপরে আমরা এখানে বাংলাদেশ। ওকে, এরপরে আমরা এখানে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। আবার অনেক সময় ক্লায়েন্ট চায় কি জানেন, এই যে এখানে যেমন দেখেন এই যে 00 এই জিনিসটা চাই না। যেমন আমি যদি একটু দেখাই বুকস, এই যে দেখেন এখানে দেখেন 00 কোনো ফাংশনই নেই, কোনো অপশনই নাই যে এক্সট্রার পরে 00 এরকম কিছু নাই। এটা যদি করতে চান সেক্ষেত্রে এই যে এখানে দেখেন লেফট রাইট, এটা আমার দরকার না। আমি যদি এটা এই যে 0 করে দিই, এটাকে শেষ, সেভ চেঞ্জেস। আমাদের এখন টাকার পরে আর 0 অপশনটা আসবে না খুব। আচ্ছা, এরপর আমরা শিপিংয়ের এখানে যদি যাই, এখানে বিভিন্নভাবে করা যায়। সহজে হচ্ছে কেউ যদি জোন অ্যাড করে করতে চান সেটাও করতে পারেন। তবে যদি কারোর কাছে জোনটা একটু ভেজাল মনে হয়, বাংলা অপশন এই যে দেখেন অ্যাড শিপিং জোন, এখানে ক্লিক করবেন, জোনের নাম টাইপ করবেন, মনে করেন বাংলাদেশ। বাংলাদেশ এটা মনে করেন দিয়ে দিলেন বাংলাদেশ, BANG, বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমি যে দেখেন শিপিং মেথড অ্যাড করব। শিপিং মেথড কি, ফ্ল্যাট রেট করব, কন্টিনিউ করব। ফ্ল্যাট রেটটাকে সিলেক্ট করে আমি এখানে লিখতে পারি কি ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে। ঢাকার বাইরে এটা প্রথমে দিচ্ছি। ঢাকার বাইরে কত টাকা মনে করেন, জেনারেল ক্লায়েন্ট যা বলবে 120, 30 যা ইচ্ছা দেন, ক্রিয়েট অ্যান্ড সেভ। আবারও যান, আবারও ফ্ল্যাট রেট, কন্টিনিউ। এটা হচ্ছে সহজ হয়ে। আর যদি ক্লাস ধরে ধরে করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে গত ক্লাসটা আর একবার দেখবেন আপনারা শিপিং জোনের ওইটা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা লিখতে পারি কি ঢাকার বাইরে, তাই না? ঢাকার বাইরে যে দেখেন, সরি, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ। ঢাকার বাইরে তো প্রথমে দিলাম, মাথা হয়ে গেছে। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা, তো আমরা এখানে একটু দিয়ে দিলাম 60 টাকা। আচ্ছা, আর একটা কল আসছে, আমি একটু রেকর্ডটা পজ করলাম। আচ্ছা, শিপিং জোন অ্যাড করলাম, শেষ। এখন যদি আমরা আমাদের সাইটটাকে একটু ভিজিট করি, ভিজিট সাইট, আমরা এগুলো কেটে দিচ্ছি। আমরা চ্যাটজিপিটির হেল্প নিয়ে চ্যাটজিপিটিকে যা বলবেন, হ্যাঁ, ও আপনাকে তাই করে দিবে। আমি যদি এই কার্ড বাটনটা রিমুভ করতে চাই সেটাও হবে, সমস্যা নাই। দেখেন 2টা অর্ডার বাটন 2 কালারের আছে। এখানে অর্ডার করতে গেলে আমাকে নিয়ে যাচ্ছে, তা কিন্তু প্রোডাক্ট পেজে নিয়ে যাচ্ছে। যদিও এই পেজটা আমার এখানে মানে নাই, কি বলে, স্টক নাই, স্টক আউট আছে আই থিঙ্ক। দিস প্রোডাক্ট এই যে স্টক আউট, এই কারণে এটা এরকম দেখাচ্ছে। আর যেগুলো স্টক আছে দেখেন, অর্ডার নামে ক্লিক করলে আমাকে ডিরেক্ট চেক আউট পেজে নিয়ে যাচ্ছে, ডিরেক্ট চেক আউট পেজে নিয়ে যাচ্ছে। এবং আমি এখান থেকে কিন্তু আমার কার্ট পেজটাও দেখতে পাচ্ছি, কার্ট পেজটাও আমার রিমুভ হয় নাই। দেখেন কার্টে দেখেন, এই যে দেখেন 1, 2, 3, 4 আমি মাইনাস করে ফেলতে পারছি। আমি যদি এটা 0 করি, এখন আমি প্রসিড টু চেক আউটে গেলে আবার ওই সেম অপশান আমাকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কাস্টমার অনেক সময় চাই যে আমার কার্ট পেজেও থাকবে, বাট অর্ডার নামের একটা বাটন থাকবে, যেরকমটা আমি এই মেক বাই পয়েন্ট এটাতে রিসেন্টলি করেছি। বাট এটা হচ্ছে একটা প্লাগইনের থ্রুতে করেছি। এখন প্লাগইনের থ্রুতে করলে মনে করেন এক টাইপের হয়, উইদাউট প্লাগইনে করলে আর এক রকম হয়। যে দেখেন উইদাউট প্লাগইনে না, এটা প্লাগইনের থ্রুতে করছি, এটাও কাজ করে। আমি বাই নাও ক্লিক করলে অটোমেটিক তাকে নিয়ে যায় ওই জায়গাতে। কিন্তু মনে করেন যে একটা জিনিস যখন আপনি মানে একটা কোড করে যখন করবেন জিনিসটাকে, সেটা ডাইনামিক হয়, ঠিক আছে, ডাইনামিক করতে গেলে একটু কোড জানা লাগবে। কিন্তু যদি একটা জিনিস কি হয় যে আপনি যত প্লাগইন কম রাখতে পারবেন আপনার ক্লায়েন্টের সাইট তত কী হবে, ফাস্ট হবে। এবং এই ক্লায়েন্টগুলো হয় কি যে মনে করেন আপনার কাছে রিপিট ক্লায়েন্ট হয়, কারণ আরেকজনকে কাজ দেবে যখন, তার কাছে কিন্তু সেটা স্বাচ্ছন্দ্যবোধ হয় না বা সে ওইভাবে বুঝতে পারে না। জেনারেলি ধরেন যে যারা এক্সপার্ট লেভেলের ওরা বুঝে যায়, নর্মাল ক্লায়েন্ট যারা থাকে বা নর্মাল ডিজাইনার, কারণ বাংলাদেশে তো এখন সবাই জানেন বা আদার্স বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, এই জায়গাগুলোতে মানে মার্কেট অনেক খারাপ করে রাখে বাংলাদেশি পিপুলগুলো, যে আসেন ভাই আমাকে 5,000 টাকা দিন, আমি আপনাকে একটা ই-কমার্স সাইট রেডি করে ফেলবো। কাস্টমাইজেশনের ক্ষেত্রে গেলেও দেখা যায় যে একটা ল্যান্ডিং পেজ বানাই দিয়ে গেলেও মিনিমাম 2,000 টাকা লাগে, মিনিমাম একটা পেজের জন্য। শুধু একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দেবে, এটা মিনিমাম কস্টিং হয়, সর্বনিম্ন $20, বাইরের হোক দেশের হোক, এক পেজের জন্য। আর অনেক সময় দেখা যায় কি 100 টাকায়, 200 টাকা, 300 টাকাতে দিয়ে দেয়। হ্যাঁ, এটা দেয় কারা, আবার ওদের কাছে টেমপ্লেট থাকে ওইগুলো দেয়, কিন্তু মনে করেন যেভাবে কাস্টমভাবে বানায় দিতে পারে না। তো ওই জায়গা থেকে দেখা যায় যে এই কাজগুলো যখন আপনি ক্লায়েন্টকে করে দেবেন, ক্লায়েন্টের সাইট অনেক কিন্তু ফাস্ট থাকে। উইদাউট প্লাগইনে যখন দেখবে আমার সাইট এত ফাস্ট বা এত লোডিং
ভালো হয়, তখন বলে যে আপনি কীভাবে কী করছেন। এই যে দেখেন এটা অনেক ফাস্ট আছে। তারপরে আমি যদি এটা দেখাই ক্লাউড শপ, এটা দেখেন অনেক ফাস্ট। এখানে কিন্তু প্রায় 15,000-এরও বেশি প্রোডাক্ট আছে ওনার, 15,000-এরও বেশি প্রোডাক্ট আছে এই জায়গাতে। এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসে তৈরি, স্টিল না স্মুথ চলে। আর একটা আছে এই যে দেখালাম যেটা চীনা টাউন, এরও আমি সেমভাবে কাজ করে দিয়েছি এই ফ্লাটসাম থিম দিয়ে, ওরও স্মুথ চলতেছে, দেখছেন স্মুথ চলতেছে। এগুলো কিন্তু কোড করে করা, এই যে এগুলো দেখছেন না, এগুলো সম্পূর্ণটাই কোড করে করা। আমি যদি ওইভাবে একটু কাস্টমাইজ করে নিতাম, ওকে বলতাম, ও সুন্দর করে আমাকে করে দিত, মজা হতো জিনিসটা। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যখন ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করার আরও বিষয়গুলো সামনের ক্লাসে আমরা নিয়ে আসবো, সমস্যা নেই। তো যখন ওইগুলো নিয়ে আসবো তখন আপনারা বুঝতে পারবেন, প্যারা নাই। কিন্তু এখন যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলোকে আপনারা নিজে নিজে আরও ইমপ্রুভ করা লাগবে। চ্যাট জিপিটির হেল্প নেন, চ্যাট জিপিটিকে বলেন, ওকে নিজের মতো করে ট্রেন আপ করে নেন। ওর সাথে ডেইলি একটা করে মানে কমিউনিকেশান, মানে মানুষের সাথে কমিউনিকেশান যেরকম করেন ওর সাথে ওরকম ডেইলি 40 মিনিট করে 50 মিনিট করে নিজের মতো করে ওকে ট্রেন আপ করেন। আপনি কী জিনিস চান ও পরবর্তীতে আপনার বিহেভ দেখলে বুঝে যাবে। এরকম করে চ্যাট জিপিটির সাথে আপনি নেন। চ্যাট জিপিটি আছে, এখন তো ডিপসিক আসছে, ডিপসিকের হেল্পগুলো নেন ইউটিউব থেকে ইউটিউব থেকে অনেক হেল্প পাবেন ডিপসিকের বিষয়গুলো। তো ওইগুলো নিয়ে আপনি যদি এটা আগায় নিয়ে যান আপনার এই ইয়াগুলো, তাহলে দেখা যাবে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বা এই জিনিসগুলোর ক্ষেত্রে কাজে আপনার অনেক হেল্প হয়ে যায়। স্টিল নাও বিশ্বাস করবেন না, আমি যখন এই ল্যান্ডিং পেজটা বানাই, এই ল্যান্ডিং পেজটা যখন বানাই আমার একটা প্রবলেম হয়েছিল, আমি ডিরেক্ট চ্যাট জিপিটির কাছ থেকে সম্পূর্ণ সলিউশন নিয়েছি এই ল্যান্ডিং পেজের সময়। মানে ছোট্ট একটা প্রবলেম, বাট আমার মাথায় আসছে না জিনিসটা, এর সম্পূর্ণ হেল্প আমি চ্যাট জিপিটি থেকে নিয়েছি। যেমন এই ডিজাইনটা কই থেকে আসছিল আমি জানি না, এর একটা প্লাগইন থেকে আসছে, বাট তখন আমি বুঝতে পারিনি খুব। আমি প্লাগইনের জন্য আমি এই যে বা কোন জায়গা থেকে আসে আমি এটার জন্য সিএসএস পেপার ইউজ করি এক্সটেনশন হিসেবে, বাট এটা আমি জানি না ওইভাবে, আমি বুঝতে পারি নাই। মানে এখান থেকে যখন আমি দেখছি এই জিনিসটা আমার কাছে আসছে না খুব, এই জিনিসটা আমি বুঝতেছি না কোন জায়গা থেকে আসছে বা কোন জায়গা থেকে নিয়ে আসছে। এলিমেন্টরের উইজেট, কিন্তু কোন জায়গা থেকে আসছে কোন প্লাগইনে আমি জানি না। তখন আমি চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে বললাম যে এই সেকশনটা কোন জায়গা থেকে আসছে, কোন প্লাগইনের থ্রুতে আসছে, আমাকে সুন্দরভাবে বলে দিচ্ছে আমাকে। তো এরকম আরও অনেক মানে ফিচার আছে, যেমন এইখানে অনেক বিষয় আছে। যেমন আরেকটা দেখায় আপনাদেরকে, সেটা হচ্ছে যে কি আদর্শ একাডেমি, এখানে দেখাই কোর্স ডিটেলসে যদি যাই, রেজিস্ট্রেশন করুন। এখানে দেখেন ভর্তির জন্য তথ্য দিন, আমরা কিন্তু এটা কাট ফ্লোজে কি দেখতে পাচ্ছি, এখানে দেখেন তো আপনি বিলিং ডিটেলস, বাট এই টেক্সটটাকে চেঞ্জ করছি কিন্তু আমি এআই এর হেল্প নিয়ে। এরপরে এই যে ইওর অর্ডারের জায়গায় ভর্তি ফি, দেখেন এটা কিন্তু টোটাল প্রোডাক্ট প্রাইস হয়, এই টেক্সটটা টোটাল প্রাইস হয়। এই যে দেখেন, আপনাকে যদি দেখাই, এই দেখেন এই যে সাব টোটাল, এখানে আমি এই টেক্সটটাকে চেঞ্জ করে ভর্তি ফি করছি। বিকাশ নগদ পেমেন্ট, এর পেমেন্ট গেটওয়ে থেকে আসছে, ওই যে উদ্যোক্তা পে। তারপরে যেখানে ছাত্রের নাম, এগুলা ওই যে ইয়ার থ্রুতে করছি, যদিও প্লাগইনের থ্রুতে, কারণ কাটফ্লোজের তো নিজস্ব চেকআউট একটা উইজেট আছে, তো ওই জায়গা থেকে এগুলো করছি। তো এই জিনিসগুলো হয় কি যে অনেক স্মুথভাবে কাজ করে, স্মুথভাবে নিয়ে যায় জিনিসগুলোকে। তো আপনি যদি চ্যাট জিপিটির হেল্প নেন, আস্তে আস্তে একটা এআইয়ের হেল্প নেন, যে কোনো ফাংশনের কাজের জন্য ডিজাইনগুলো অ্যাট্রাকটিভ করা যায়, যে কোনো টেক্সট ইজিলি চেঞ্জ করা যায়। যেমন রেজিস্ট্রেশন করুন, এই টেক্সটটাকে আমি চেঞ্জ করেছি, প্লেস অর্ডার থেকে চেঞ্জ করা যায় এটা। তারপরে যে ভর্তি অসুবিধা হলে এইখানে একটা বাটন অ্যাড করা, অনেক কিছু এরকম আর অনেক জিনিস যেগুলো আমি হেল্প চ্যাট জিপিটির থেকেই নিয়েছি। তো আপনারাও এটা একটু প্র্যাকটিস করেন আস্তে আস্তে, এটা আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি কারো কোয়েশ্চেন থাকে সেটা বলেন, আমি সেটার অ্যান্সার দিচ্ছি আপনাদেরকে। আমি রেকর্ডিংটা পজ করে দিলাম।